নমস্কার বন্ধুরা, নিবার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপির মঞ্চুরিয়ান করে দেখাবো। বাড়িতে সবাই বলছে বাঁধাকপি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তাই বাঁধাকপির নতুন কিছু বানিয়ে দেখাও। তাই আমি বাঁধাকপির মঞ্চুরিয়ান বানিয়ে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে একটা আমি বাঁধাকপি কুচি কুচি করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা। কর্নফ্লাওয়ার যদি 4 চামচ দিই তাহলে 2 চামচ ময়দা দিতে হবে। তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন বাটা লাগবে, তাই আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চামচ। স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চামচ ডার্ক সয়া সস। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেখে মেখে। এবার অল্প অল্প জল দিয়ে শক্ত শক্ত করে মাখবো। বেশি নরম করে মাখলে পকোড়াটা ভালো হবে না। দেখুন বন্ধুরা, মাখাটা ঠিক এরকমভাবে হবে। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হচ্ছে। এবার আমি বাঁধাকপি মাখা থেকে অল্প অল্প নিয়ে বলের আকারে গড়ে পকোড়াটা ভেজে নেব। এরকম গোল গোল করে সব কটা পকোড়া আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাকে কমেন্ট করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক সব কিছুই করে দেবেন। পকোড়াগুলো এরকমভাবে লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এই পকোড়াগুলো বন্ধুরা বিকেলবেলা চায়ের সাথে বা সসের সাথে খেলে খুবই ভালো লাগবে। বড় থেকে ছোট পর্যন্ত সবাই খুব ভালোবাসবে এই পকোড়া খেতে। এখানে আমার একটা সস লাগবে, আমি সসটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি টমেটো সস, তারপরে দিচ্ছি চিলি সস, তারপরে হাফ চামচ ডার্ক সয়া সস দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আদা রসুন কুচানো দিয়ে দিয়েছি। দিয়ে যেই আদা রসুনটা একটু লাল লাল হবে, পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিয়েছি। এবার ক্যাপসিকাম একটু বড় বড় কেটে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এই সসটা দিয়ে দিচ্ছি এবার গুলে। সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু জলও দিয়ে দিয়েছি সাথে, এটা গ্রেভি মতো তৈরি হয়েছে। গ্রেভিটা ফুটছে, এবারে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে ভেজে রাখা পকোড়াগুলো ফুটন্ত গ্রেভির মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল নিয়ে গুলিয়ে নিয়েছি। এবার
কর্নফ্লাওয়ার গোলাটা আমি একটু ওপর থেকে দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মঞ্চুরিয়ান মাখা মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, কালারটাও দারুণ লাগছে। আমি কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করিনি। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। বন্ধুরা, বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। বাড়িতে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আজ এই পর্যন্তই। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।